দেখাবো দুতলা ঘরের ফুল কনসিল ওয়্যারিং দেয়াল কী করে কাটিং করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছ মিটার বক্স আছে, মিটার বক্স থেকে মেন লাইন গেছে, আমাদের ভিতরের যে ডিবি বক্স আছে ডিবি বক্সে গেছে। তো তোমাদেরকে দেখায় ডিবি বক্সটা দেখায়। এখানে ডিবি বক্স করা হয়েছে, ডিবি বক্সের মেন লাইন দেখতে পাচ্ছি। এখানে ডিবি বক্সের মেন লাইন এসছে, এখানে দুটো ঘরের আলাদা আলাদা মেন লাইন গেছে এবং দোকান ঘরের দুটো আলাদা আছে, দোকান ঘরের মেন লাইন গেছে। প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা করে লাইন করা আছে। এখানে দেখতে পাচ্ছ এই ঘরের মেন বোর্ডে একটা লাইন এসছে, একটা মেন লাইন এসছে এখানে। আর বাকি এখানে দুদিকে পয়েন্ট করা আছে, দুদিকে পয়েন্টের জন্য দুটো আলাদা আলাদা পয়েন্ট আছে। এখানে ব্যাকেট লাইটের জন্য আলাদা পয়েন্ট করা আছে, ফুট লাইটের জন্য আলাদা পয়েন্ট করা আছে। একটা মেন লাইন এখান থেকে সোজা পাইপ দিয়ে ওখানে বেড সুইচ করা আছে, দেখতে পাচ্ছ এখানে বেড সুইচ উপরে এসি পয়েন্ট। এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছ রোল পাইপ দিয়ে করা আছে। এখানে দেখতে পাচ্ছ এটা পুরো ডাইনিং আমাদের 3টে বোর্ড করা আছে। ছাদে সমস্ত আমাদের লাইট করা আছে, সিলিংয়ে লাইটের জন্য দুদিকে আমাদের বোর্ড করা আছে। এখানে একটা বোর্ড করা আছে, কিছু লাইট এদিকে কিছু লাইট এদিকে করা আছে। আর এখানে সমস্ত কাজটা রাউন্ড পাইপে করা আছে যাতে আমাদের দেওয়াল কাটতে সুবিধার জন্য। এখানে দেখতে পাচ্ছি কিচেনের বোর্ড, যার পাইপটা বাইরের দিকে করা আছে, ভিতর থেকে আমাদের পাইপ দেওয়া আছে। আর এখানে লাইট করা আছে বা অ্যাডজাস্ট ফ্যান যে কোনো পয়েন্ট করতে পারো। আর এখানে আমাদের মিক্সচার চালানোর জন্য পয়েন্ট করা আছে। এদিকে দেখবে, এদিকে ওয়াল ফ্যানের জন্য, কিচেন যেহেতু এখানে সিলিং ফ্যান লাগানো যাবে না তার জন্য ওয়াল ফ্যানের জন্য ওখানে পয়েন্ট করা আছে। আর একটা ভায়া হয়ে ভিতরে এটা বাথরুমে গিয়ে দেখতে পাচ্ছ স্কোয়ার সিঁড়ি আছে। সিঁড়িতে এখন প্রোফাইল লাইটের কাজ হবে, প্লাস্টার হয়নি তাই প্রোফাইল লাইট লাগানো হয়নি। আর তো উপরে আমরা এবার উপরে পুরো কনসেপ্টটা দেখাবো। সিঁড়ির লাইটের জন্য সুইচ কানেকশানের জন্য এখানে পয়েন্ট করা আছে। এই পয়েন্টটা কেটে নামানো আছে, এটা প্রোফাইল লাইটের জন্য আগে থেকেই করা আছে। এখানে দেখতে পাচ্ছ দোতলা পুরোপুরি আমাদের ডিবি বক্স। এখানে সমস্ত বোর্ড, যত বোর্ড আছে দোতলায় সমস্ত লাইনটা এখানে করা আছে। মেন লাইন প্রত্যেকটা সব মেন বোর্ডের বাইরে যত বোর্ড আছে সব আলাদা আলাদা মেন লাইন এসছে। এতে দুটো রুম আছে, দুটো রুমের আলাদা আলাদা মেন লাইন এসছে। এটা বাইরের একটা মেন বোর্ড। আর এখানে যে নিচে থেকে মেন লাইনটা এসছে, নিচে থেকে মেন লাইন উপরে ওঠে, এই বোর্ড ভায়া হয়ে আমাদের ডিবি বক্সে যাবে। এখান থেকে প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা করে মেন লাইন এসছে। কি রুম আছে? নিচের যে এই একটা রুম, নিচের যে রুমটা যেমনভাবে কানেকশন করা আছে ঠিক সেমভাবে এরকম কানেকশন করা আছে। একটা মেন লাইন এসছে আর উপরে সিলিংয়ের জন্য দুটো আলাদা আলাদা পাইপ ফেলা আছে। আলাদা আলাদা পাইপ ফেলার কারণ হচ্ছে আমাদের একটা পাইপের উপরে তারের চাপ যাতে না থাকে। এসির লাইন একটা পুরোপুরি ক্লিয়ার করা আছে। এখানে বেড সুইচ, ঘরের মাঝে ডিমের জন্য বেড সুইচটা একটু আড়াল হয়ে গেছে। আর এখানে এসির পয়েন্ট করা আছে, ঠিক উল্টো দিকে আমাদের টিউবলাইটের পয়েন্ট করা আছে। আর এদিকে আমাদের ব্যাকেট লাইট লাগানো হবে, তার জন্য ব্যাকেট লাইটের জন্য আলাদা করে পাইপ ফেলা আছে। প্রত্যেকটা পাইপ আলাদা আলাদা ফেলা আছে, কারণ হচ্ছে একটা পাইপে তারের চাপ যাতে না হয়। সেমভাবে মিডলে এখানে আমাদের বাথরুম আছে, বাথরুমের সমস্ত পয়েন্ট করাই আছে। ভিতরে দেখতে পাবে বাথরুমের সিলিংয়ে লাইট আছে, প্লাস এদিকে দেওয়ালে একটা লাইট আছে যাতে আমরা চার্জিং ল্যাম্প লাগাতে পারি। আর এখানে আমাদের একটা বোর্ড করা আছে গিজারের জন্য, গিজারের পয়েন্ট করার জন্য। এটা পুরোটাই ডাইনিং হল থাকবে, পুরো খালি পড়ে থাকবে। এখানে প্রত্যেকটা বোর্ডই তোমরা দেখতে পাবে, প্রত্যেকটা বোর্ড দেখিয়ে দাও। প্রত্যেকটা বোর্ড এখানে দেখো, প্রত্যেকটা কাজ করা আছে সমস্ত সব রাউন্ড পাইপে। আমরা স্ট্রেট পাইপে কাজ করলে তোমাকে কোন টু কোন কাট কেটে লাগাতে হতো, স্ট্রেট পাইপ তোমার সুবিধা মতো তুমি কেটে লাগাতে পারবে। প্রত্যেকটা কাজ স্ট্রেট পাইপে করা আছে, তোমার দেওয়াল কাটতেও সুবিধা হবে, বেশি ঘুরিয়ে আনতে হবে না, তাই তারের খরচাটা কম হবে। পুরো যতগুলো পয়েন্ট আছে এখানে লাইটের পয়েন্ট খুব দেওয়ালে কম করা আছে, কারণ হচ্ছে আমাদের সিলিংটা একটু দেখে দাও। সমস্ত সিলিংয়ে লাইট করা আছে, একটা রো করা আছে, প্রত্যেকটা রোয়ে 4টে করে সিলিং লাইট লাগানো আছে, হ্যান্ড পয়েন্ট করা আছে, তার জন্য আমাদের দেওয়ালে লাইট খুব কম আছে। এটা কনসিলের তোমাদের কাটিংটা দেখালাম। এরপরে সমস্ত কানেকশন ও প্রোফাইল লাইট যা লাইট হবে সমস্ত লাইটের কাজ প্লাস্টারের। এটা আর একটা রুম, এটা ছোট রুম, ভিতরে এসে দেখো।
ছোট রুম, এই ছোট রুমের মেন বোর্ড সেম এদিকে সেমভাবে করা আছে। একটা মেন লাইন, একটা বাইরে থেকে এসছে, আর একটা এখানে এই ঘরে একটা সিঙ্গেল রুম, ছোট রুম বলে একটা সিঙ্গেল পাইপ ফেলা আছে। এখানে ফুল লাইট করা আছে। এদিকে আর ব্যাকেট লাইট করা হয়নি, কারণ হচ্ছে ব্যাকেট লাইট এখানে করা আছে। এখানে আমাদের ব্যাকেট লাইট করা আছে। তার উল্টো দিকে এই সাইডটা দেখাও, এই সাইডে টিউব লাইট করা আছে। বেডটা যেহেতু এদিকে করবে, তার জন্য এখানে বেড সুইচ ঠিক রাউন্ড করে উপরে আমাদের এসি পয়েন্ট করা আছে। এটা প্রত্যেকটা পাইপের কাজ দেখবে রাউন্ড পাইপে কাজ আছে। প্রত্যেকটা পাইপ রাউন্ড পাইপে কাজ করা আছে, যেটা আমাদের কাটার সুবিধার জন্য। প্রত্যেকটা কাজ অল্প তার খরচা এবং অল্প পাইপ খরচা হবে তার জন্য। রেডি, তোমরা সব কিছু দেখলে পুরো কনসিল ওয়্যারিং কী করে করা যায়, কী করে করা হয়, কোন পাইপে করলে সুবিধা হবে, তোমরা সমস্ত কিছু দেখলে। এই রাউন্ড পাইপে কাজ করবে, রাউন্ড পাইপে কাজ করলে যাতে আমাদের দেয়াল কাটাটা এবং দেয়ালের পাইপিং করাটা এবং তারের খরচা, পাখিতে তারের খরচাটা সাশ্রয় হবে। এটা শুধু কমপ্লিট কাজ নয়, তোমরা দেখতে পাচ্ছ এটা কমপ্লিট কাজ নয়, এরপরে এখনও বাকি। এই ইলেকট্রিকের কাজ আমাদের, তোমরা সবাই জানো, যারা ইলেকট্রিক সম্বন্ধে নলেজ আছে তারা সবাই জানো, এই ইলেকট্রিকের কাজ আমাদের একবারে হয় না, ধাপে ধাপে করতে হয়। এখন দেয়াল কাটা হয়েছে, দেয়াল কাটে পাইপিং করা হয়েছে, এরপর প্লাস্টার হবে, তারপর ওয়্যারিং আমাদের করা হবে। লাস্ট পজিশনে রং হয়ে গেলে তারপরে পয়েন্টের কাজ, ইটের কাজ সব কিছু করা হবে। বেশি ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কাজ। আমাদের পেজকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, যাতে এর পরে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আমরা এনে পৌঁছাতে পারি। ধন্যবাদ।